আমরা একদিকে আজান শুনি, একদিকে ঘন্টাও সাধারণ মানুষ, কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ বলে না, উল্টে বলে তারা যে আমাদের ভালো লাগে। সকল ভারতবাসীকে আমি পীরজাদা হিসাবে ফুরফুরা দরবার শরীফ থেকে আমি সকলের কাছে অনুরোধ করব, এটা একটা প্ল্যান চলছে। 99% হিন্দু সম্প্রদায় ঐক্য, ভালোবাসা, একতার মধ্যে আছে। 1% কিছু হিন্দু আছে যারা কারোর প্ররোচনা নিয়ে, কারোর কিছু পয়সা নিয়ে এই ধরনের বিভ্রান্তি তৈরি করছে। তাদের মাথায় ঢুকে আছে যে মুসলিম দেখালে যদি মারা হয় আমাদের ধর্ম বেড়ে যাবে, মুসলিম দেখালে যদি গালাগালি করা হয় আমাদের ধর্ম বেড়ে যাবে, মুসলিম দেখালে যদি চেষ্টা করা হয় আমাদের ধর্ম বেড়ে যাবে। তারা অরিজিনাল, তারা বই দেখে না, তারা পড়ে নে, তাদের শাস্ত্র পড়ে নে, তাদের দেবতাদের কথাগুলো শোনে নে। ধর্ম যদি বাড়াতে চায়, ধর্ম যদি আজকে ভারতবর্ষে যদি হিন্দু সম্প্রদায় মনে করে ধর্ম বাড়াবো, খ্রিস্টান সম্প্রদায় যদি মনে করে ধর্ম বাড়াবো, মুসলিম সম্প্রদায় যদি মনে করে ধর্ম বাড়াবো, প্রেম ভালোবাসায় ধর্ম বাড়বে। প্রেম ভালোবাসা, যেই ধর্মের মধ্যে বেশি প্রেম ভালোবাসা, অসহায় মানুষের পাশে দাঁড়াবে, তাদের যে সমস্ত আপনার একদিকে আপনার কি চাল্লিশে হনুমান চাল্লিশাও শুনি, হনুমান চাল্লিশাও শুনছি, ভালো লাগছে, আর একদিকে আজান শুনছি, তাদের বক্তব্য শুনছি। আপনি দেখুন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের প্রচার নাই, কোনো জায়গায় কোনো কারোরই অসুবিধা হয় না। এইটা একটা রাজনীতি, রুটি শাখার চক্রান্ত, তাদের কিছু না। মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে তিনি প্রশাসনের কাছে, তিনি মিডিয়ার মাধ্যম দিয়ে তিনি যেন এই যে অপপ্রচারটা যেন বন্ধ করে। মানুষ ভিতর মধ্যে ভয়ের মধ্যে পড়ে। এখন সর্বপ্রথম হচ্ছে দেশের আইন, দেশের সংবিধানকে আমরা শ্রদ্ধা করি, দেশের আইনকে আমাদের সকলকে মানতে হবে। এইটা আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। সারা ভারতবাসীকে, যারা ভারতবাসী, যারা এই দেশে মাতৃভূমি, এই দেশে জন্মগ্রহণ করেছে, তাদেরকে আমার দেশের সংবিধান, আমার দেশের আইনকে লক্ষ্য রাখতে হবে, ফলো করতে হবে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, যেই দেশের সংবিধানকে নিয়ে, দেশের আইনকে নিয়ে কিছু প্রভাবশালী মানুষ ব্যবহার করে, ইউজ করে। এই দেশের আইনকে নিয়ে যারা ব্যবহার করে, প্রভাবশালী, তারা দেশের সংবিধানকে নিয়ে যারা ছেলেখেলামো করে, ইউজ করে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। সারা ভারতবর্ষে হিন্দু হোক আর মুসলিম হোক, সকলের লড়াই। তা আজকের এই মাইক খোলা নিয়ে, মাইক হচ্ছে একটা ধর্মীয় একটা ধর্ম, প্রত্যেক ধর্মের মানুষের, প্রত্যেক ধর্মের এই ভারতবর্ষের রাইট দিয়েছে সংবিধান, তারকে রাইট দিয়েছে তার ধর্মকে সে স্বাধীনভাবে সে চলতে পারে ধর্মকে নিয়ে। এখন একটা সম্প্রদায়কে টার্গেট করা হয়, এটা হচ্ছে দুঃখের বিষয়। আর ভারতবর্ষের রাজনীতি হয়ে গেছে একটা সম্প্রদায়কে নিয়ে, মুসলিম সম্প্রদায়কে নিয়ে টার্গেট হয়ে গেছে। তো আমাদের দেশের আইন কি, কোর্ট কি দিয়েছে, সংবিধান, আমাদের দেশের কোর্ট, যে প্রত্যেকটা মসজিদের হোক, মন্দির হোক, গির্জা হোক, যাই হোক, গুরুদ্বারা হোক, তার একটা সাউন্ড সিস্টেম করে দিয়েছে, যে সাউন্ডের যে জায়গা হিসাবে সাউন্ড কোন জায়গায়, কোন মসজিদ, কেমন পরিবেশ, কেমন জায়গায় আছে, সেখানে তার সাউন্ডটা সেইভাবে করবে। 65 ডেসিবেল আছে, আরও নিচে আছে, আরও উপরে আছে, সেইভাবে করেছে। কিন্তু একটা অপপ্রচার করা হচ্ছে, একটা মানুষকে বিভ্রান্তি তৈরি করেছে মসজিদের মাইক খোলা নিয়ে। এর মসজিদের মাইক খুলছে, মসজিদের মাইক খুলে দাও, এ দাও। এইটা কিন্তু হচ্ছে সংবিধানের বাইরে কথা বলছে, দেশের আইনের বাইরে। কিন্তু এইটা কিন্তু প্রচার। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু কোনো জায়গায় এখনো পর্যন্ত প্রেস করে বলেনি যে সমস্ত মসজিদের মাইক খোলো, কোথাও বলেন, দেখাতে পারবেন না। কিন্তু মুখ্যমন্ত্রীর বদনাম করা হচ্ছে। তাই আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে তিনি প্রশাসনের কাছে, তিনি মিডিয়ার মাধ্যম দিয়ে তিনি যেন এই যে অপপ্রচারটা যেন বন্ধ করে। মানুষ ভিতর মধ্যে ভয়ের মধ্যে পড়ে গেছে, এবং এই খবরটাকে নিয়ে প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা গ্রামের মসজিদে গিয়ে গিয়ে বিভিন্ন রকম ইমামদের ডাকছে, মুয়াজ্জিনদের ডাকছে, ডেকে বলছে মসজিদ খোলো। তার কাছে কি কোনো মানে প্রুফ এসেছে, বা আইনত কোনো নোটিশ এসেছে, বা কোনো নোটিশ দেওয়া হয়েছে? এইটা হচ্ছে ভয় দেখানো হচ্ছে। তাই আমি সকল
সে মন্দির হোক আর মসজিদ হোক, সকলের কাছে অনুরোধ, যে প্রশাসন যে আপনাদের ডাকবে তাদের ভিডিও করুন, সোশ্যাল মিডিয়ায় ছাড়ুন এবং তাদের ভিডিওটা করে আইনত ব্যবস্থা করুন। যে প্রশাসন যেই হোক আপনাদের যখনই ধুমকি দেবে, আমাকে এক জায়গায় ফোন করলো, ফোন করে বলল যে ওখানকারের মেম্বার, কোনো পুলিশ প্রশাসন নয়, মেম্বার তাদের ঘরে বলেছে পুলিশ বলেছে আপনাদের মসজিদের মাইকগুলো খুলতে। আমি যে বলেছে তার ভিডিও করো, তার কথাটা তুলে নাও, নিয়ে আইনত ব্যবস্থা করো। পুলিশ যদি আসে, পুলিশ যদি জোর জবরদস্তি করে, আপনারা তাদের হারে বলুন যে আপনারা নিজে মাইকটা খুলে নিন এবং সেটা রেকর্ড করুন, ভিডিও করুন। যেই পুলিশ আসবে তার নেম প্লেটটা বিশেষ করে লক্ষ্য করে ফটো তুলে নেবেন। এইটা হচ্ছে করতে হবে। আজকে আমার রাজ্যে উন্নতিটাকে বন্ধ করে দিয়ে দেশে, আমাদের রাজ্যে তেলের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে। মানুষ আপনার এই কদিন আগে কি দেখলাম, ওইটা কি 3,000 টাকা করে অন্নপূর্ণা নিয়ে মানুষ পেরেশান, মানুষ খেতে পাচ্ছে না। এই দিকে লক্ষ্য নেই। শুধু কোথায় মসজিদের হচ্ছে আজান বন্ধ করো, কোথায় লাউড স্পিকার বেড়ে গেছে, কোথায় মুসলমানদের ঘরে গালাগালি করো, কোথায় মুসলমানরা এই করেছে, এই সোশ্যাল মিডিয়া নিয়ে চলে বেড়াচ্ছে। কেন? মানুষের ব্রেনটাকে ডাইভার্ট করার জন্য এটা একটা প্ল্যান, চক্রান্ত। এই জন্য সকল বাংলাভাষী, সকল ভারতবাসীকে আমি পীরজাদা হিসাবে ফুরফুরা দরবার শরীফ থেকে আমি সকলের কাছে অনুরোধ করব, এইটা একটা প্ল্যান চলছে, একটা প্ল্যান করে মানুষের এই ব্রেনটাকে ডাইভার্ট করার জন্য বিভিন্ন রকমভাবে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। কেন মানুষ এই দিকে না প্রশ্ন করে, রাস্তায় না নামতে পারে, মানুষ না বলে তেলের দাম বেড়ে গেল কেন, মানুষ না বলতে পারে চাকরি নেই কেন, মানুষ না বলতে পারে ফ্রি নেই কেন, মানুষ না বলতে পারে যে রাজ্যে ভালোভাবে চলছে কেন। এই ব্রেনটাকে ডাইভার্ট করার জন্য এটা করছে। তাই সকল কাছে অনুরোধ করব, এইগুলো নিয়ে আপনারা কোনো মিডিয়া করা ছাড়া বারবার দেখা এসব করবেন না। আপনারা শুধু প্রশ্ন করুন, রাজ্যে যে পরিস্থিতি হচ্ছে, রাজ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সকল ধর্ম সম্প্রদায়ের মানুষ আছে, কাদের কি সমস্যা হচ্ছে সেই দিকে লক্ষ্য করুন, সেই দিকে ফলো করুন। তাই অনুরোধ করব, সমস্ত আমার পশ্চিমবাংলায় যাদের যে সমস্ত মসজিদে গিয়ে প্রবলেম করছে, আপনারা ভিডিও করুন, আপনারা তাদের নিয়ে আইনত ব্যবস্থা করুন। আইনত ব্যবস্থার জন্য বিভিন্ন মানে আপনার সংগঠন থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন যারা আরও দল আছে, যারা রাস্তায় নেমেছে, যারা বলছে, আরও লয়াররা আছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এইগুলো নিয়ে তাদের কাছে পৌঁছান। আদার্স বিভ্রান্তি আপনারা হবেন না, টেনশনের কিছু ব্যাপার নাই। মসজিদ যদি আজান বন্ধ করে দেয়, আজকে 100 বছর আগে তখন কি মসজিদে আজান হতো? মাইকে কি আজান হতো? মুখে আজান হতো, মুখে ভাষা হতো। মুসলিমদের কোনোভাবে শেষ করতে পারবে না, এগুলো ভুল। একটা মানুষের ভেতরে একটা ঢুকে গেছে, কিছু মানুষের ভেতরে বিভ্রান্তি ঢুকে গেছে যে এরকম করলে মুসলিম শেষ হয়ে যাবে, মুসলিমরা চুপ হয়ে যাবে। মুসলিমরা চুপ হবে না, আরও বাড়বে। এবং ধর্ম এইভাবে প্রচার হয়নি, যেই ধর্মের মানুষেরা অন্য ধর্মকে কষ্ট দেয়, অন্য ধর্মের উপরে বিভিন্ন প্রেশার করে, সেই ধর্মই ক্ষতিগ্রস্ত হয়। ধর্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধর্ম হচ্ছে প্রেম, ভালোবাসা। পবিত্র রাম প্রেম ভালোবাসা দেখিয়েছিলেন। যত হিন্দু সম্প্রদায়ের দেবতারা আছেন, দেবতারা আছে, তারা প্রেম ভালোবাসাই দেখিয়েছিলেন। তারা প্রেম ভালোবাসাই মানুষ তাদের কাছে এগিয়ে এসেছিল। ধর্ম ভয় দেখিয়ে, তাদের ঘরে ডর দেখিয়ে, তাদের ঘরে মারধর করে কোনো ধর্ম আগে বাড়ানো যায় না, কোনো ধর্ম বাড়ে না। ধর্ম আরও ছোট হয়ে যাবে, ধর্ম আবার নিচের দিকে এগোতে থাকবে এই ধরনের করলে। একদম শেষ প্রশ্ন, আমরা যেভাবে দেখলাম কুরবানি বন্ধ হলো, রাস্তায় নামাজ পড়াও বন্ধ হলো, এবারে আবার দেখলাম পুলিশকে দিয়ে মসজিদের মাইক খোলানো। কোথাও কি রাজ্যের মুসলিমদেরকে টার্গেট করে তাদেরকে খাপানোর চেষ্টা চলছে? আমি আপনাদের কি বললাম, আমি আপনাদের আগেই বলেছি যে কিছু মানুষ, যাদের আমি সব হিন্দু সম্প্রদায়কে বলছি না, 99% হিন্দু সম্প্রদায় ঐক্য, ভালোবাসা, একতার মধ্যে আছে। 1% কিছু হিন্দু আছে যারা কারোর প্ররোচনা নিয়ে, কারোর কিছু পয়সা নিয়ে এই ধরনের বিভ্রান্তি তৈরি করছে। তাদের মাথায় ঢুকে আছে যে মুসলিমদের ঘরে যদি মারা হয় আমাদের ধর্ম বেড়ে যাবে, মুসলিমদের ঘরে যদি গালাগালি করা হয় আমাদের ধর্ম বেড়ে যাবে, মুসলিমদের ঘরে যদি চেষ্টা করা হয় আমাদের ধর্ম বেড়ে যাবে। তারা অরিজিনাল, তারা বই দেখে না, তারা পড়ে নে, তাদের শাস্ত্রর পড়ে নে, তাদের দেবতাদের কথাগুলো শোনে নে।
ধর্ম যদি বাড়াতে চায়, ধর্ম যদি আজকে ভারতবর্ষে যদি হিন্দু সম্প্রদায় মনে করে ধর্ম বাড়াবো, খ্রিস্টান সম্প্রদায় যদি মনে করে ধর্ম বাড়াবো, মুসলিম সম্প্রদায় যদি মনে করে ধর্ম বাড়াবো, প্রেম ভালোবাসায় ধর্ম বাড়বে। প্রেম ভালোবাসা, যেই ধর্মের মধ্যে বেশি প্রেম ভালোবাসা, অসহায়ের মানুষের পাশে দাঁড়াবে, তাদের যে সমস্ত আপনার পূর্বপুরুষরা, যে সমস্ত মনীষীরা যেই শিক্ষাটা দিয়ে গেছে, ওই মনীষীদের কথাগুলো, ওই মনীষীদের কথার ওপরে যদি চলে, তবেই সেই ধর্ম আগে বাড়বে। তাছাড়া কোনোদিন ধর্ম আগে বাড়তে পারে না, পারবে না, শেষ হয়ে যাবে। আমি লিখে দিচ্ছি, অন ক্যামেরায় চ্যালেঞ্জ করছি, যে ধর্ম এই ধরনের করবে, অন্য ধর্মকে কষ্ট দিয়ে বিভিন্ন রকম করে, সেই ধর্ম পুরো নিচু হয়ে যাবে, যত দিন যাবে শেষ হয়ে যাবে। এইটা আমার লিখে রাখবেন, আমি এই কথাটা আজকে অন ক্যামেরায় বলে দিলাম। আজান হলে কি কোনো হিন্দু ভাইদের সমস্যা হয়? আপনারা তো পীরজাদা বা ধর্মীয় নেতা, কোনোদিন কি কোনো আপনি দেখান সোশ্যাল মিডিয়ায় কোন কোন হিন্দু ভাইয়েরা গ্রামীণ কয়েকটা 1%, আমি বলে দিলাম 1% যারা চটি চাটা, যারা হচ্ছে পয়সা নিয়ে কাজ করছে, যারা পড়াশোনা করে না, ধর্মর ব্যাপারে যাদের জ্ঞান নেই, জানে না, তারাই হচ্ছে দেখবেন সোশ্যাল মিডিয়ায় এসে এরম ধরনের কথা বলছে। সাধারণ মানুষ, কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ বলে না, উল্টে বলে তারা যে আমাদের ভালো লাগে, আমরা এমন একটা রাজ্যে, এমন একটা দেশে বসবাস করি, আমরা একদিকে আজান শুনি, একদিকে ঘণ্টাও শুনি, একদিকে হিন্দু সম্প্রদায়ের রামের কথাও শুনি, আর একদিকে আজানও শুনি, একদিকে আপনার কি চল্লিশে হনুমান চাল্লিশাও শুনি, হনুমান চাল্লিশাও শুনছি, ভালো লাগছে, আর একদিকে আজান শুনছি, তাদের বক্তব্য শুনছি। আপনি দেখুন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের প্রচার নাই, কোনো জায়গায় কোনো কারোরই অসুবিধা হয় না। এইটা একটা রাজনীতি রুটি শাকা